ভাই মরিচাষের ভিসা কবে খুলবে, কখন খুলবে, কখন থেকে শ্রমিক যেতে পারবে? খুব শীঘ্রই মরিচাষের ভিসা খুলবে এবং খোলার সাথে সাথে কি কি কাজে লোক নেওয়া হবে। আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কথা বলবো মরিচাষের ভিসা সম্পর্কে বিষয় নিয়ে। তো অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে বলতেছে যে ভাই মরিচাষের ভিসা কবে খুলবে, কখন খুলবে, কখন থেকে শ্রমিক যেতে পারবে, মরিচাষে কি কাজে লোক নেওয়া হয়, বেতন কেমন দেয়, ডিউটি কত ঘন্টা। তো এই সমস্ত প্রশ্ন আসলে কমেন্টে বলা যায় না। তো এই জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু অনেক দিন ধরে এই ভিডিও আপলোড করি না এবং রিয়েল ইনফরমেশনও পাই না, এই জন্য ভিডিওগুলো আপলোড দিতে সমস্যা হয়। তো যাই হোক, আজকে বরাবরের মতো চলে আসলাম মরিচাষের ভিসার আপডেট এবং কাজের নতুন আপডেট নিয়ে। তো ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, বরাবরের মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন নিত্য নতুন আপলোড ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু পাবেন না। তো যাই হোক, শুরুতে আসি। দেখেন, 2023 সালের 24 সালের, এখন তো 2025 সাল চলতেছে, 25 সাল শেষের দিকে। তো এই যে 24-25, এখন প্রায় 1.5 বছরের মতো সময় হয়ে গেছে যে মরিচাষের ভিসা কিন্তু খোলার কথা ছিল, কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে, সমস্যার কারণে মরিচাষের ভিসাগুলো খোলা হয়নি। তো এখন বর্তমানে মরিচাষের ভিসা কিন্তু খোলে নাই। কবে খুলবে? খুব শীঘ্রই, প্রায় 1-1.5 মাসের মধ্যে মরিচাষের ভিসা খুলবে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না। এটা হচ্ছে রিয়েল ইনফরমেশন। মরিচাষের ভিসা এখন বর্তমানে বন্ধ রয়েছে, কিন্তু খুব শীঘ্রই মরিচাষের ভিসা খুলবে এবং খোলার সাথে সাথে কি কি কাজে লোক নেওয়া হবে। দেখেন, যেই কথাটা সেটা হচ্ছে 1-2টা সেক্টরের লোকটা হবে। বাংলাদেশ থেকে যেই সেক্টরের লোকগুলো নেওয়া হবে সেটা হচ্ছে বেকারি। ঠিক আছে, অনেকেই বেকারির সেক্টরিতে কাগজপাতি পাসপোর্ট জমা দিছে, আমাকে কমেন্ট করে বলেছে এক ভাই, দেখেন ইনি বেকারির কাজে পাসপোর্ট জমা দিয়েছে। মূলত এরকম প্রশ্ন আসার কারণে আজকের এই ভিডিওটা। আমি ফার্স্টে বলেছি যে মরিচাষের ভিসা এখন খুলে নেই, বর্তমানে খুলবে, সামনে প্রায় 1-2 মাসের মধ্যে খুলে নেবে। এখন এই যে যেই ভিসাটা খুলবে এটা কোন সেক্টরে? সেটা হচ্ছে যে বেকারির সেক্টরে, আর হচ্ছে মার্কেটের এইসব সেক্টরে। কারণ বেকারির যেই কাজের ধরনটা, সেই বেকারির কাজে মরিচাষের যেই জনগণ রয়েছে তারা এই কাজগুলো করতে অনিচ্ছুক। এই জন্য বাংলাদেশ সহ বিভিন্ন নেপাল, ইন্ডিয়া, মায়ানমার থেকেও তারা শ্রমিক নেবে, কিন্তু বাংলাদেশ থেকে একটু বেশি নেবে, কারণ যেহেতু বাংলাদেশের মানুষ এই বেকারির কাজে দক্ষতা বেশি। তো যাই হোক, বেকারির কাজে ডিউটি কেমন এবং বেতন কত? দেখেন, ফার্স্টে ডিউটির কথা বলি। সেটা হচ্ছে যে ডিউটি বেকারির কাজে রাতেই বেশি হয়ে থাকে। ঠিক আছে, রাতের ডিউটিটাই বেশি হয়ে থাকে, কারণ দিনে তারা সাপ্লাই দেন। আপনারা জানেন যে আমাদের দেশে চার দোকানে যখন বেকারির লোকজন আসে তখন কিন্তু ফজরের নামাজের পর পরে 6টা, 5টা, 7টার দিকে, মানে দোকান খোলার আগে কিন্তু তারা রুটিগুলা দিয়ে যায় চার দোকানগুলোতে, বিস্কুট রুটিগুলো। তো সেম সব জায়গায় এমন। বাহিরে আপনার দোকান খোলার সাথে সাথে মার্কেটগুলোর ভিতরে তারা সেল করে আসে। তো এই জন্য বেকারির কাজ মূলত রাতে হয়ে থাকে এবং প্রায় আপনাকে 12 ঘন্টা, 13 ঘন্টা ডিউটি করতে হবে। বেসিক হচ্ছে 8 ঘন্টা, পৃথিবীর সব জায়গায় বেসিক 8 ঘন্টা। তো এই যে 8 ঘন্টার বেতন কত হবে বেসিকের, এবং ওভার টাইম মিলে কত হবে? এখন এই জিনিসটা বোঝা অনেক একটু সমস্যা, কারণ আপনাকে যখন ইন্টারভিউ দেওয়া হবে, আপনি পাস করবেন, তখন আপনার ভিসার উপরে, কাগজের উপর নির্ভর করবে যে আপনি কত টাকা বেতন পান। এখন বলাটা একেবারেই সমস্যা। তারপরেও অনেক ক্ষেত্রে অনেক ভাই আমাকে বলেছে যে আমি এই বেতন শুনে পাসপোর্ট জমা দিয়েছি। যেমন যারা কাজ জানে ভালো, মানে উস্তাদ আর কি, তাদের পরোটা রুটি মুটি যারা বানাতে পারেন তাদের বেতন হচ্ছে প্রায় 50,000 টাকার মতো হবে, এরকম হবে না। আর যারা অনেকেই আছে লেবারেতে যায়, যেমন যারা বেকারিতে কাজ করে, বড় মিস্ত্রি আছে, উস্তাদ আছে, তাদের হেল্প করার জন্য অনেক লেবার নিয়ে থাকে। তো লেবারের বেতন দেখা যাচ্ছে 40, মানে ওই ওস্তাদদের থেকে বা মল্লেমের থেকে 10 কি 5,000 মতো কম হবে। এরকমই বিদেশে এরকম ডিফারেন্স হয় না। আমাদের বাংলাদেশে যেরকম হেল্পার আর মল্লেমের ডিফারেন্স, এরকম এতটা ডিফারেন্স না, বিদেশে 5-6 হাজার টাকার মতো ডিফারেন্স হয়। তো এটাই হচ্ছে বেকারির
যে ডিউটি এবং বেতনের সর্বশেষ আপডেট, যে আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে এবং রাতের ডিউটি, দিনে কোনো কাজ নেই বেকারিতে, দিনের কাজ চালু হয় না, তো রাতেই আপনার বেশি ডিউটি করতে হয় বেকারিতে। আপনি ভেবে চিন্তে যাবেন, কারণ অনেকে রাতে ডিউটি করতে চায় না, ভাল লাগে না। তো আসলে বিদেশে যাওয়ার আগে সবসময় একটু ভেবে চিন্তা দেখার চেষ্টা করবেন যে বেকারির কাজগুলোতে বেশিরভাগই রাতে ডিউটি হয়। ঠিক আছে, আপনাকে দেখা যাচ্ছে বিকাল 5টা 6টা বাজে যেতে হবে এবং সকাল 6টা 5টা বাজে আসতে হবে, কারণ যেহেতু 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি। তো এটাই ছিল মরিচাষের সর্বশেষ আপডেট। ভিসা খুলবে আপনার, এখন তো অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যেই খুলতে পারে, এই বছরের ভিতরেই খুলবে এক কথায় বলতে গেলে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আজকের মতো এখানেই ছিল। সবাই কমেন্ট করে জানাতে পারেন, লাইক করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।